আর দক্ষিণ পাশে খুব অবহেলিত এই ব্রিজের হারানো যায় আর খুব ফিসিয়ে আর এন ফিসিয়ে উগ্র রুগী হনার সময় শৈলে আর তো 3 কিলোমিটার 5 কিলোমিটার ঘুরিয়ে আর হাসপাতাল যা পড়ে হন বাড়িত অন্দরিলে আর তো ফায়ার সার্ভিস আস্তে আস্তে ফুরিছে জিগই এটা হনদনের সমাধান নাই। আর ইতিপূর্বে প্রায় 25 বছর পর্যন্ত উনি এই ব্রিজ ওইব আর একমাত্র একখান দাবি ব্যাগগুলোর দাবি লিখে আর ব্রিজ শুধুমাত্র দানোমার্গার ব্রিজ আরোগ্য ব্রিজ চাই এটা জট দিলে মানে ব্রিজ ভাঙ্গি যাগই আর নৌকারি যা পড়ে সরকারের পক্ষ থেকে ব্রিজ দাঁড়া গুজের থেকে। সাতকানিয়ার জনজীবনের এক পরিচিত নাম ডলুহাল, হনসমত আশীর্বাদ আবার হনসমত দুর্ভোগের হারণ। আর সে বাস্তবতার সবচাইতে তীব্র প্রতিচ্ছবি দেখা দেয় রূপকানিয়ার ধানুরমার ঘাটত। এলাকার মাইনসুল্লাই এ হাল একমিককে জীবিকার উৎস অন্যমিককে যাতায়াতের একমাত্র পথ। কিন্তু দুঃখজনক হইল সত্য যুগুর পথ যুগ ফার হইল ক্ষমতার পালাবদল ঘটিল ন বদলাই এই জনপদর মাইনসুর ভাগ্য। হালর উদ্দি স্থায়ী হন সেতু নতা হনে একখান ঝুঁকিপূর্ণ তক্তার সাকই যেন তার একমাত্র ভরসা। আর ইতিপূর্বে প্রায় 25 বছর পর্যন্ত উনি এই ব্রিজ ওইব কি হারণে নর এবং জীবন নতুন বর্তমান এমপি হয়ে ও নাকি হয়ে যায় আর ব্রিজ পরিপূর্ণ হাস ফর্ম বেগিং কমপ্লিট বাজেট পর্যন্ত গিয়ে সয়েল টেস্ট গিয়ে দুইবার সরকারি উদ্যোগ কর্মকর্তারা এসে এটা পরিদর্শন করে এলাকাটা দুইবার সয়েল টেস্ট হয়ে গেছে, কিন্তু কেন আমাদের এই ব্রিজটা কিনলেন ওর আর এই ব্রিজটা এখনো আরো বুঝিন্ন ফেরি দিয়ে ব্রিজ নেওয়ার কারণ কি? শুষ্ক মৌসুমত হনভাবে চলাচল সম্ভব হইলেও বর্ষা আইলেই পরিস্থিতি উড়ে ভয়াবহ। খরস্রোতা ডোলোহালর পানি ডুবি দেয় সেই তক্তার সাঁকো। তখন পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় শিক্ষার্থী হলর স্কুল কলেজত আসা যাওয়া এবং ব্যাহত হয় নিত্য প্রয়োজনীয় কার্যক্রম। এই ফাইন নভারি নুকো নভাই কিছু নভাই স্কুলের মধ্যে ফুয়াশা যাতে হসর আর ব্রিজে বেলে আর শান্তি। প্রতি বছর বন্যার সব এই ব্রিজ নতা হয় সামান্য বর্ষা হাল ছাড়া ব্রিজ থাকে এরপর নৌকো ফারাতে অনেকবার ছাত্রী কল ফকল নৌকো উড়িয়ে বই হাতা বেজে ফেলিয়ে স্কুল জেনে ফারে পরীক্ষা দিনে ফারে আর খুব বেশি কষ্ট আছে। শুধু তাই নয়, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় জরুরি সেবার ক্ষেত্রে। অসুস্থ রোগী হলর লই দুঃখুত ফরিদম পরে এলাকার হাজার হাজার মাইনসুত্তুন আর দাবি আর দান্নামার গাড়া ব্রিজ চাই আর 500,000 মানুষের সমাগম দিয়ান মাদ্রাসা আছে স্কুল আছে অনর রোগী মারা যান আর বহুত দূরত্ব নাইন পরে। এই দুর্গদিনের ভোগান্তির প্রতিবাদে অবশেষে রাস্তার নামে শত শত এলাকাবাসী স্থানীয় একখান ব্রিজ নির্মাণের দাবিতে তারা আয়োজন করছে বিক্ষোভ ও মানববন্ধন। এপ্রিল 28 তারিখ সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণত অনুষ্ঠিত এই মানববন্ধনত অংশ লিয়ে ভুক্তভোগী এলাকার মানুষ। এ সময় এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যের প্রতি এবং বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর প্রতি আহ্বান জানাই এই ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবার অনুরোধ জানাই। এই মুহূর্তে আর বিশাফার হাসা অনুরোধ জানাই আর যেহনো প্রকার যেহনো কিছু বিনিময়ে আর ব্রিজ হলে আর সমস্যা লাগাব মনে করি। পরে হয় একজন প্রতিনিধি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একখান স্মারকলিপি দেয়। এই সময় ইউএন হয় ইতিমধ্যে অবগত হয়েছি এবং আমরা এই বিষয়ে আমার উদ্যোগ কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং ওনাদের বক্তব্য অনুসারে ইতিমধ্যে এই ব্রিজ নিয়ে কাজ শুরু হয়েছে এবং আমরা চেষ্টা করবো যাতে দ্রুত এই কাজটা বাস্তবায়িত হয় এবং যদি কোনো কমপ্লিকেশন থাকে এই ব্রিজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কারিগরি সহায়তা নিয়ে কিভাবে তা ওভারকাম করা যায় এবং কিভাবে মানুষের দুর্ভোগ লাভ করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। সাতকানিয়ার এই প্রত্যন্ত অঞ্চল রূপকানিয়ার 10 নম্বর গাড়ার মধ্যে এই এলাকার মাইসে একখান ব্রিজ চার আর এই এলাকার যদি উক্কান ব্রিজ হইলে তাহলে এই এলাকার হাজার হাজার মানুষের চলাচলের পথটান অত্যন্ত সুগম হইব এবং স্কুলত এবং কলেজত মাঝে যে ছাত্র ছাত্রী সকল যায় তার আল্লাহ সুবিধা হইব। রোগী সহ অসুস্থ ব্যক্তি যারা আছে ইতারা ফারাফার এবং পৌরসভা সাতকানিয়া সদরত যাইতে তার আল্লাহ বলে অত্যন্ত সুবিধা হইব বলিয়ে ইতারা ব্যাগুন জানার। সরোয়ার কামাল, C+ টিভি, সাতকানিয়া।